পে স্কেল আদায়ের দাবিতে নতুন বছরের শুরুতেই কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নসহ বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে জানুয়ারির প্রথম দিকেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা। গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের জন্য একটি পে কমিশন গঠন করে। ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ওই সময় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এই সরকারের মেয়াদেই নবম পে স্কেল বাস্তবায়নের আভাস দেন। তবে নভেম্বর মাসে তিনি জানান, নতুন পে কমিশন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এতে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরপর কর্মচারী নেতারা ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার দাবি জানান। পাশাপাশি ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিও তোলা হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও কমিশনের সুপারিশ কিংবা সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। এই পরিস্থিতিতে দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নেয় সরকারি কর্মচারী সংগঠনগুলো। গত ২০ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণার পরিকল্পনা থাকলেও শহীদ ওসমান হাদির মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় শুক্রবার ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মচারী সংগঠনের একাধিক নেতা জানান, নতুন বছরের শুরুতেই প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ কিংবা দৈনিক ১ থেকে ২ ঘণ্টার কর্মবিরতির মতো কর্মসূচি আসতে পারে। কর্মসূচির ধরন ও নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি ওয়ারেস আলী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি দিতে পারবেন না। সব আন্দোলন ও কর্মসূচি সরকারি বিধিমালার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে তিনি জানান।